দিহানের বাসর রাত। এই বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন ভেবে রেখেছে দিহান। দিহান কখনো রিলেশনে যায়নি, শুধুমাত্র বউয়ের সাথে প্রেম করবে বলে। দিহান কনফিউজ, বাসর ঘরে গিয়ে কেমনে কথা বলবে বউয়ের সাথে। কেননা দিহান একটু লাজুক প্রকৃতির মানুষ। তাই দিহান দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে ভিতরে গিয়ে কিভাবে কথা বলবে, তাই নিজেকে বুঝ দিচ্ছে। প্রথমে দরজায় শব্দ করব, তারপর বউ আমার দরজার সামনে এসে দরজাটা খুলে দিবে। আমি এক কদম ভেতরে ঢুকে যাব। তারপর বউ আমাকে সালাম করতে নিলেই আমি বউকে তুলে বলবো, আরে তোমার জায়গা তো আমার পায়ে নয়, তোমার জায়গা তো আমার বুকে। তখন বউটা আমার বিছানায় গিয়ে ইয়া বড় ঘোমটা টেনে বসবে। তখন আমি গুটি গুটি পায়ে বিছানায় গিয়ে বসবো। তারপর বউয়ের ঘোমটাটা সরিয়ে বলবো, মাশাআল্লাহ, আমার ঘরে তো চাঁদ নেমে এসেছে। কথাগুলা ভাবছে। দিহান দরজায় শব্দ করতে নিলেই আবার হাতটা নামিয়ে নিল। দিহানের হাত পা থরথর করে কাঁপছে। দিহান ধীরে ধীরে দরজায় শব্দ করে উঠল। এদিকে আরোহী বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিয়ে আবার বিছানায় গিয়ে আবার ঘোমটা টেনে বসলো। এদিকে দিহান বাসর ঘরে ঢুকতেই দেখলো আরোহী ঘোমটা টেনে বিছানায় গিয়ে বসলো। এ কি, আমি কি ভাবলাম আর কি হলো? কিছুই তো ভাবনা মোতাবেক এগোচ্ছে না। হায় রে দিহান, প্রথম টার্গেটটাই মিস করলে। ও বাল, তোর দিয়ে কিছুই হবে না। মনে মনে বলল দিহান। দিহান দুইবার কাশলো আরোহীকে বোঝানোর ইঙ্গিতে, কিন্তু আরোহী কোনো ভঙ্গিমা পেল না। ঘোমটা টেনে এক নাগাড়েই বসে আছে। তাই দিহান ভাবছে দ্বিতীয়টা বলতে ঘোমটাটা সরিয়ে বলবে, মাশাআল্লাহ, আমার ঘরে চাঁদ নেমে এসেছে। দিহান ধীরে ধীরে বিছানায় এসে বসলো আর বলল, আসসালামু আলাইকুম। যেই সালামটা দেওয়ার কথা স্ত্রীর, সেই সালামটা দিতে হলো বরকে। বিষয়টা হাস্যকর হয়ে গেল না? কিন্তু এ কি, এ মেয়ে তো একেবারেই চুপ করে আছে, সালামের উত্তরটাও তো দিল না। তখন দিহান আবার বলল, আচ্ছা, আপনাকে সালামের উত্তরটা না হয় দেওয়া লাগবে না, তো বলেন কেমন আছেন? আপনার নামটা কি জানতে পারি? কিন্তু আজব বিষয়, বউ তো এখনো চুপচাপ। আচ্ছা, আপনি একটি কথা বলেন তো, আপনি কি কথা বলতে পারেন না? আপনি কি বোবা নাকি? কথাটা বলতে বলতে বউয়ের ঘোমটাটা সরাতেই দিহানের রুহু কেঁপে উঠল। দিহান এক দৌড়ে বাসর ঘরের দরজা ভেঙে চুরে বাইরে গেল। বাসর ঘরের দরজা ভাঙার শব্দ শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে দিহানের বাসর ঘরের সামনে আসলো। এসে সবাই যা দেখলো তাতে সবাই ভড়কে গেল। আজকে দিহানের বাসর রাত, আর আজকেই দরজা ভেঙে অজ্ঞান হয়ে পড়ে আছে দিহান। সবাই এসে দিহানের মুখে পানির ছিটা দিল। দিহান চোখ কসলাতে কসলাতে উঠে দাঁড়ালো। তখন দিহানের মা বলল, তোর কি হয়েছে আব্বুজান? আর দরজা ভাঙলো কেমনে? আর তুই অজ্ঞান হয়ে বা পড়ছিলি কেন? এতক্ষণ দিহানের সাথে যা ঘটে গেল সবকিছু মনে পড়ে গেল দিহানের। দিহান হন্তদন্ত হয়ে বলল, আম্মু গো, এ তুমি কি বউ বিয়া করাইলা? কেন বাবা, কি হয়েছে তোর? আরে ওটা তো কোনো বউ না, ওটা তো শেওড়া গাছের পেতনি। আরে ধুর, কি বলছিস এগুলা? হ্যাঁ আম্মু, যদি বিশ্বাস না হয় তাহলে সবাই আমার সাথে চলো। দিহান সবাইকে তার ঘরে নিয়ে গেল। কিন্তু এবারই নতুন বউ এখনো ঘোমটা টেনে বসে আছে। দিহান তার মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে। দিহানের মা দিহানকে ছাড়িয়ে নতুন বৌমার কাছে গেল। ঘোমটাটা উঁচু করে দেখলো কিছুই না, সবকিছু স্বাভাবিক। এদিকে দিহান, আম্মু গো, ওই দেখো পেতনিটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। এই পেতনি, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমার ভয় করে না বুঝি? এদিকে বাড়ির নতুন বউ তো দিহানের কাণ্ড কারখানা দেখে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। কই, কিছুই না তো। এত সুন্দর একটি মেয়েকে তুই পেতনি বলস কেন রে?
আর তাছাড়া তোর আচরণ এত পাল্টে গেছে কেন? কি হয়েছে তোর? এভাবে 5-7 মিনিট দিহানকে বুঝ দিয়ে সবাই দিহান আর আরোহীকে অন্য আরেকটা রুমে রেখে যার যার রুমে সে চলে গেল। এদিকে দিহান ভয় পেয়ে থরথর করে কাঁপতে থাকলো। কখন জানি দিহানের ঘাটটা মটকে দেবে এই পেতনিটা। আরোহীর চোখ লাল হয়ে এসেছে। আরোহী দিহানের দিকে এগোতে থাকলো ধীরে ধীরে, আর দিহান এক পা দুপা করে পিছনের দিকে যেতে থাকলো। দেওয়ালের সাথে ঘাড় লেগে গেল, আর পেছোতে পারছে না দিহান। আম্মু গো, বউয়ের পেতনি আমাকে মেরে ফেললো। আরোহী যখনই দিহানের গলায় হাত রাখতে যাবে তখনই দিহানের আম্মু দিহানকে ডাকলো। দিহান, এই দিহান, আর কত বেলা পর্যন্ত ঘুমাবি? কলেজে যাওয়া লাগবে তো নাকি? দিহান ঘুম ঘুম চোখে চোখ কসলাতে থাকলো। মানে কি এটাই স্বপ্ন ছিল? তো আজকের গল্পটা কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটি করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।